পারিবারিক বন্টননামা দলিল ছাড়া কখনোই আপনি আপনার বাপ-দাদার সম্পত্তিতে ঘরবাড়ি করতে যাবেন না। যখন আপনি আপনার বাপ-দাদার সম্পত্তির মধ্যে বন্টননামা দলিল ছাড়া ঘর করতে যাবেন বা ঘর করে ফেলবেন, তখন আপনার অন্যান্য ওয়ারিশেরা আসি ওই ঘরটি দাবি করবে, অর্থাৎ আপনার নিজের আপন ভাই, যে আপন ভাই এখন সুন্দর কথা বলছে ওই ভাইয়ে আসি দাবি করবে। এখন যে বোন আপনাকে বলছে ঘর উঠাও, আমি কোনো সমস্যা করব না, তখন ওই বোনে আপনার ওই বাড়িটি দাবি করবে। তাই বাড়ি করার আগে আপনার ওই সম্পত্তির মধ্যে, অর্থাৎ আপনার বাপ দাদার যে সম্পত্তিটি রয়েছে, যে সম্পত্তিটি এখনও বন্টননামা হয় নাই, ওই স্থানে কখনোই বাড়ি করতে যাবেন না। যখন আপনার বাড়িঘরটি সম্পন্ন হয়ে যাবে, যখন তাদের স্বার্থের আঘাত লাগবে, তখন আপনার এই বাড়িটি ভাঙতে বলবে এবং মামলা মোকদ্দমা সৃষ্টি হবে। তাই আপনি বাড়ি করার আগে অবশ্যই আপনি তাদের সাথে বসে বন্টননামা দলিল করে তারপরে সীমানা নির্ধারণ করে তারপরে গিয়ে বাড়ি করুন এবং কি কাগজপত্র অ্যাকুরেট করে তারপরে বাড়ি করুন। এতে করে আপনার ভাই বোন ঝামেলা সৃষ্টি করতে চাইলেও করতে পারবে না, মামলা মোকদ্দমা থেকে আপনারা রেহাই পাবেন। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন। অনেকেই ভাই বোনের মধ্যে প্রথমে মিলমিশে বাড়িঘর করে, পরবর্তীতে অনেক বড় ঝামেলার সৃষ্টি হয়ে যায়। তাই বাড়ি করার আগে অবশ্যই বন্টননামা করে তারপরে বাড়ি করুন, এতে করে আর আপনার বাড়িঘর ভাঙতে হবে না।